হ্যালো বন্ধুরা, রোজ কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ নিয়ে আসলাম তোমাদের জন্য ঘরোয়া নিরামিষ চাল কুমড়া ঘন্টর রেসিপি। আর চাল কুমড়া তো এখনও বাজারে অনেক উঠে পড়েছে, তোমরা একবার হলেও কিনে এইভাবে চাল কুমড়োর রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আর অনেকেই আছে যে চাল কুমড়া খুব একটা বেশি পছন্দ করো না, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি একবার খেয়ে বারবার বানাতে বলবে। আসো তাহলে দেখেন আমি কিভাবে বানিয়ে নিই। আমি এখানটা একটি চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে পাঁচফোড়নটি সুন্দর মতো ফুটে উঠলে আর গন্ধটা বের হলে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে কুমড়োগুলোকে প্রথমে মিনিট দুয়েক ভেজে নিব। আশা করছি আমার এই নিরামিষ ঘরোয়া কুমড়ো রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। যখন এরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমি স্বাদ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো কুমড়োর সঙ্গে নেড়ে নেব। আর তোমরা তো চাল কুমড়োর অনেক ঘন্ট বা ভাজি খেয়েছো, কিন্তু এইভাবে একবার ভাজিটা করে খেয়ে দেখো বা ঘন্টটা করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। আর এখানটা আমি কোনো রকম পানি, এক্সট্রা কোনো রকম পানি ব্যবহার করব না। কুমড়ো থেকে পানিটা বের হবে, ওই পানিতেই কুমড়োগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, ভালো করে আমি মিনিট পাঁচেক কষিয়ে নিয়েছি। দিয়ে একটু বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। আর এই কুমড়োতে টমেটোটা দিলে একটু টকটক লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তোমাদের টকটক যদি পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু টমেটোটা দিলে খেতে ভালো লাগে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে অনেকটা দেখো বন্ধুরা পানিটা বের হয়ে গিয়েছে, আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আশা করছি আমার এই সহজ রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দুটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। আর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। আর আমি পুরো রান্নাটি আজকে মাটির চুলাতে রান্না করেছি। প্রতিনিয়ত গ্যাসও পাওয়া যাচ্ছে না বন্ধুরা, সেজন্য আমার গ্যাসটা ফুরিয়ে গিয়েছিল, আমি মাটির চুলাতে রান্না করে। আর মাটির চুলাতে রান্না করলে একরকমের স্বাদ হয়, আর গ্যাসের চুলার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তোমরা মাটির চুলাতে একবার রান্না করে খেয়ে দেখো এই কুমড়ো ঘন্টটি, তাহলে দেখবে দুর্দান্ত লাগবে। হাফ চা চামচ ভাজা টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কুমড়ো ঘন্টটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর দেখতেও কতটা সুন্দর লাগছে। যারা কুমড়ো খেতে ভালোবাসে না তারাও কিন্তু খুবই পছন্দ করবে মাটির চুলাতে রান্না করার জন্য। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে।